welcoming Shamiji and all the ecosystem partners যারা আজকে এসেছেন আমাদের সাথে একত্রিত হয়েছেন। So just one thing I am telling you, that is Swami Vivekananda's one message, that is শ্রদ্ধাবান হ, হৃদয়বান হ, আত্মজ্ঞান লাভ কর আর পরহিতায় জীবন পাঠ কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ তোদের সকলের উপর। So if we apply, if we implement only one word, only one quotation in our day-to-day life, so our life will be changed, we will get the peace, and this society, our country, our nation and whole world will be changed. যা আমাদের কাছে আশা করেছেন একটা দুটো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, কারণ বিবেকানন্দের বাণী যেমন ধরুন এই যে ইউথ, সিনিয়র সিটিজেনরা বয়সে হয়তো বয়স হয়েছে, বাট ইন মাইন্ড দে আর ইউথ, বিকজ স্বামীজি যেমন বলছেন অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। তো বেশি আমি কথা বলবো না, আজকে আমি প্রার্থনা করি স্বামী বিবেকানন্দের কাছে, তোমরা ছোট ছোট যারা ছেলেমেয়েরা রয়েছে স্বামীজি সেজেছো এখানে পারফর্ম করলে, এইটুকু তোমরা জাস্ট মনে রাখবে, আমরা একদিন স্বামী বিবেকানন্দ সেজেছিলাম, স্বামী বিবেকানন্দের 12ই জানুয়ারিতে পারফর্ম করেছিলাম। সুতরাং আমাদের জীবনটাও যেন স্বামী বিবেকানন্দ যেমন চাইছেন ভারতবাসীর কাছে, আমাদের ইউথদের কাছে আমরা যেন একটু হতে পারি। এবং স্বামীজির বই তোমরা পড়বে, স্বামীজির একটা খুব ভালো বই যেটা হচ্ছে ভারতে বিবেকানন্দ, সেই বইটা তোমরা পড়বে। ওই বইটা পার্টিকুলারলি ইন্ডিয়ার সিটিজেন ভারতবর্ষের অবস্থার কথা উনি বর্ণনা করেছেন এবং তোমাদের কি কর্তব্য সেটাও তিনি ওখানে বলেছেন। আর আপনাদেরও বলছি আমি লাইফ ইন্সপায়ার্স লাইফ, আপনারা ঘরেতে যেমন জীবনযাপন করবেন আপনাদের নাতনিরা তারা কিন্তু সেইটা আপনাদের ফলো করবে। আর একটা কথা আমি সবাইকে বলবো, আজকে সব থেকে বড় শত্রু কিন্তু মোবাইল। রেস্ট্রিকশন ইউজ যদি না করা হয়, আজকে সমাজ যেখানে চলছে, আজকে যদি আমরা রাস্তায় দেখি সব জায়গায় ছেলে মেয়ে বুড়ো বুড়ি বয়স্ক শিক্ষিত অশিক্ষিত ম্যাক্সিমাম 99% আর আননেসেসারি দে আর ইউজিং মোবাইল, যার ফলে নতুন কোনো থট আসে না আমাদের চিন্তায়। এবং নতুন থট নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে তার জন্য একটু ধ্যান ভজন মেডিটেশন অর কনসেন্ট্রেশন পাওয়ার কী করে বাড়াতে হয়, এবং কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানো বা এই ডিপ্রেশন যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আজকের বর্তমান দিনে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বই পড়ুন, আপনারা একটু জীবনে প্রয়োগ করুন এবং আপনাদের জীবন যেমন দেখবে আপনাদের ছেলেমেয়েরা, তোমাদের বন্ধু বান্ধবদেরও তোমরা দেখাবে। আজকে তোমরা যে এখানে এসেছিলে, স্বামীজি সেজেছিল শুধু ওই এখানকার লোক বা বাড়ির লোককে দেখানোর জন্য নয়, নিজেদের জীবনে প্রয়োগ করার জন্য। तो मैं ये 2-4 बात करके बोल के मैं विराम लेता हूँ। I pray to Swami Vivekananda and from my core of heart that he will bless you all. Hari Om Tat Sat. Thank you very much. Namaskar. Good morning. সবাইকে ধন্যবাদ। নমস্কার। Thank you, Jakshi Dam and Infinity Infotech Parks for inviting me to this morning's Utsav of Inspiration. জাগৃতি ধাম এবং ইনফিনিটি ইনফোটেক পার্কস লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ On the occasion of স্বামী Vivekananda's বিবেকানন্দের birthday anniversary. অ্যানিভার্সারিতে আমাকে ইনভাইট করার জন্য। I'm pleased to be at this event to honor the great philosopher and humanitarian who advanced harmony of religions and was instrumental in introducing the principles of Vedanta and yoga to the Western world. আমি অনার্ড যে আমি আজকে এখানে আসতে পেরেছি স্বামী বিবেকানন্দের এই প্রোগ্রামে, যিনি বেদান্তা এবং যোগার প্রিন্সিপালসটাকে পাশ্চাত্য পৃথিবীতে নিয়ে যেতে পেরেছেন।
যে উদ্ধৃতি, অনেক উদ্ধৃতি আছে, একটা দুটো উদ্ধৃতিকেও যদি আমাদের জীবনে চলার পথে পাথেয় করি এবং আমাদের এই যে সমাজ, এই সমাজে প্রবীণদের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, তাদের বিভিন্ন কারণে আমি আজকে আর বিস্তারিত এখানে বলার সুযোগ নয়, কিন্তু প্রবীণদের উপযুক্ত সম্মান এবং শ্রদ্ধা এইটাই হচ্ছে আমাদের যেন ব্রত হয় আগামী দিনে চলার পথে। কারণ কখনোই যেন না ভাবি বয়স হয়ে গেছে বলে তারা ব্রাত্য। সকলে ভালো থাকবেন। যারা অংশগ্রহণ করেছেন, এরকম একটা উৎসব মুখর পরিবেশ, বিবেকানন্দ তো একদম ইউথ এইটাকে রিপ্রেজেন্ট করতেন, ফলে আজকে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছিল সেটা সত্যি অসাধারণ।